হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। আমার কাছে এরকম একটা প্রবলেম এসেছে, যে প্রবলেমটা হচ্ছে এরকম যে দাদা আমি এই সিচুয়েশনে কি করব। সেই মানুষটা আমার জীবনে থাকলে আমি কষ্ট পাচ্ছি, আমার সাথে কথা বললে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আবার সেই মানুষটা যখন চলে যাচ্ছে আমাদের জীবন থেকে তখনও আমার কষ্ট হচ্ছে। এই রকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত, বা এই রকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত যে সিচুয়েশনে আমাদের প্রিয় মানুষটি আমাদের থেকে ধীরে ধীরে দূরে যেতে শুরু করে। তাই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে আজকে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আসবে, ওটা পেতে ভুলো না, অল নোটিফিকেশন অন করে দিও। আর হ্যাঁ, এরকমই তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডিতে মেসেজ করতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওইখান থেকে গিয়ে চলে যেতে পারো, ফলো করতে পারো। তো আমি আজকে তোমাদেরকে সিচুয়েশনের হিসেবে বলবো, তাই তোমাদের কোনো ডিসিশন ভুল হবে এরকম কোনো চান্স থাকবে না। তাই তোমরাও তার সাথে বিচার করবে এবং তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নেবে। দেখো, এখানে আমি তোমাকে তার সাথে থাকতেও বলছি না, আবার তার থেকে দূরে চলে যেতেও বলছি না, মুভ অন করতেও বলছি না, কিন্তু তোমাকে সিচুয়েশনটা বিচার করতে হবে সবার আগে। কারণ আমি জানি এই সিচুয়েশনটা তার সাথে থাকাও খুব টাফ, এবং কারো কাছ থেকে বেরিয়ে আসা, মুভ অন করাটাও খুব টাফ। কারণ আমরা যখন প্রেম করি বা ভালোবাসি তখন দুজনের মধ্যে একটা ইমোশনাল বন্ডিংয়ের সৃষ্টি হয়, একটা ইমোশন জুড়ে যায়, ফলে আমরা যেটাকে মায়া বলি, যে মায়াটা ত্যাগ করতে পারি না। তাই সব থেকে ভালো এটাই। তাই অনেক কিছু বিচার করে ডিসিশনটা নেবে। তুমি যদি তার সাথে থাকার সিদ্ধান্ত নাও হয়তো সেটাও ভুল হবে না, আবার কিছু সময় তুমি যদি তার থেকে দূরে চলে যেতে পারো, মুভ অন করতে চাও, সেটাও কিন্তু ডিসিশন খারাপ হবে না। তাই তোমাকে জিনিসটা বিচার করতে হবে, সিচুয়েশনটা বিচার করতে হবে, স্থান কাল পাত্র বিচার করতে হবে। আর কোনো একটা ভালো সম্পর্ক থেকে বা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার আগে অবশ্যই ভালো করে একটাবার চেষ্টা করা উচিত। তোমার অবশ্যই একটাবার চেষ্টা করা উচিত, একবার সাইলেন্ট ওয়েতে হলেও চেষ্টা করা উচিত। একবার ভুলটাকে শুধরে নেওয়া উচিত, বা একবার তাকে সুযোগ দেওয়া উচিত, একবার চেষ্টা করা উচিত। তুমি যদি চেষ্টাটা করো তাহলে তুমি বুঝতে পারবে খুব ভালো করে যে সেই মানুষটার সাথে থাকলে তুমি খুশি থাকবে, না তার থেকে দূরে চলে গেলে তুমি খুশি থাকবে এবং সেও থাকবে খুশি। দেখবে এই রকম সিচুয়েশনে আমরা আমাদের পার্টনারকে বা আমাদের সেই প্রিয় মানুষটিকে এত পরিমাণ বেশি সম্মান, এত পরিমাণ বেশি ভ্যালু, সব কিছু এত বেশি পরিমাণ দিয়ে দিই না, তার কাছে না চাইতেই অনেক কিছু চলে আসে, ফলে সে তার গুরুত্বটা বোঝে না। যে কোনো জিনিস আমরা যদি আমাদের চাওয়ার আগেই কেউ দিয়ে দেয় তাহলে আমরা সেটার কোনোদিনও ভ্যালুটা বুঝবো না, সেটা গুরুত্ব বুঝবো না, খুব তাড়াতাড়ি সেটা ভেঙে ফেলবো, খুব তাড়াতাড়ি সেটা নষ্ট করে ফেলবো। সেই রকম এখানেও ইভেন আমাদের সেলফ রেসপেক্টটাকেও এতটা নিচে নিয়ে চলে যায়, আমাদের নিজের সেলফ রেসপেক্টটাকেও এতটা ধুলোয় মিশিয়ে দিই যে সেলফ রেসপেক্টের নামে কিছুই থাকে না আর সেই মানুষটার কাছে, কিন্তু অন্যজনের কাছে ঠিক আছে। সেই রকম যে কোনো জিনিসেই, যে কোনো জায়গাতেই একটা লিমিট মেনটেন করা উচিত। কোনো জিনিসই অধিক ভালো নয়। তুমি যে মানুষটাকে অধিক সম্মান দিচ্ছ, অধিক ভ্যালু দিচ্ছ, অধিক গুরুত্ব দিচ্ছ, সব কিছু সে না চাইতেই পেয়ে যাচ্ছে না, সেই জন্য তোমার গুরুত্বটা আর বুঝছে না। তাই সবাইকে নিজের যার যেরকম গুরুত্ব পাওয়ার কথা, যার যেরকম পাওয়ার দরকার, অবশ্যই তাকে সেরকম দিও, এর থেকে বেশি দিও না। সে তোমার ফোন রিসিভ করছে না, সে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, সে তোমার সাথে কথা বলতে চাইছে না, তুমি বারবার নিজের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করে দিয়ে তার কাছে ছুটে যাচ্ছ বারবার, এতে কি ভাবছো সেই মানুষটা তোমার সাথে কথা বলবে? না, কথা বলবে না। দেখো, কিছু কিছু সিচুয়েশনে আলাদা হয়, কিছু কিছু সিচুয়েশনে এরকম হয়ে থাকে যে চায় যে তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড একটা ফোন করে তার রাগটা ভাঙিয়ে দিক, অভিমান ভাঙিয়ে দিক, কিন্তু এখানে অভিমানের জায়গা নয়, সেটা আলাদা। তাহলে তোমাকে নিজের থেকেই ফোন করা উচিত, মেসেজ করা উচিত। এখানে রাগ, এখানে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, গণ্ডগোল, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করা। ওই সিচুয়েশনের তাকে ভগবান বানিয়ে দিও না, তাকে এটা বুঝিও না বারবার যে সে চাইলেই তোমাকে হাসাতে পারবে, সে চাইলেই তোমাকে কাঁদাতে পারবে, এবং সে চাইলেই সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবে। মনে রাখবে, যখন তুমি কাউকে রিমোট দিয়ে দেবে,
টিভির রিমোট যখন আমাদের হাতে থাকে তখন টিভির কিন্তু ক্ষমতা থাকে না চ্যানেলকে চেঞ্জ করে দেওয়ার, ক্ষমতাটা থাকে আমাদের হাতে। তাই সবসময় এটা দেখার চেষ্টা করো, নিজের মধ্যে রাখার চেষ্টা করো। আর কি বলবো, এত ভালো করে বুঝিয়ে আশা করি কেউ বলবে না, কারণ তখন কি দেখবে, তুমি একটা ভালো জিনিস উদাহরণ দিচ্ছি, সে যখন চাইবে তোমাকে তখন ফোন করবে, যখন চাইবে তোমার সাথে কথা বলবে, যখন চাইবে তোমাকে মেসেজ করবে, তোমার ইচ্ছেতে নয় তার ইচ্ছেতে করবে। বাকি সময় যে তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, এ সমস্ত কিছুই ফরক পড়বে না তার। সে যদি একবার দুঃখ পেয়ে যায় তখন তোমাকে ছেড়ে কথা বলবে না, সে যদি একটু তোমার জন্য কষ্ট পেয়ে যায় তখন তোমাকে ছেড়ে কথা বলবে না। তাই যার যতটা জায়গায় যাকে রাখার দরকার তাকে ঠিক সেই জায়গায় রাখো। এর থেকে ভালো হবে তুমি একটু স্পেস নাও, স্পেস নিয়ে তোমার বন্ধুদের সাথে সময় কাটাও, বন্ধুদেরকে একটু টাইম দাও, ঘুরতে যাও, সেই ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো, দেখবে অনেকটা পরিবর্তন হবে। একটু এনজয় করো নিজের লাইফে, পুরানো স্মৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা করো, পুরানো লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটা পরিবর্তন হয়ে যাবে। এর সাথে সাথে নিজের লুক, নিজের পার্সোনালিটি সবার ওপরে কাজ করো, দেখবে এর সাথে নিজেকে আপগ্রেড করো, পড়াশুনোয় কাজ করো, দেখবে সব কিছু যেটা তুমি করছো সেটাতে একটু ভালো হওয়ার চেষ্টা করো, সব কিছু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো, এগুলো করে তুমি অবশ্যই চেষ্টা করতে পারো, কিন্তু যে মানুষটা তোমার জীবন থেকে কমপ্লিটলি চলে যেতে চায়, সম্পূর্ণরূপে চলে গেছে বা চলে যেতে চায়, তাহলে তাকে তোমার জীবন থেকে চলে যেতে দেওয়াই ভালো। কারণ যে থাকার নয় তাকে তুমি হাজার চেষ্টা করলেও তুমি আটকে রাখতে পারবে না, হাজার চেষ্টা করলেও। আর তুমি যদি তাকে আটকে রাখো, দেখবে তোমার হয়ে থাকবে, কিন্তু তোমার হয়ে থাকলেও অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়বে। তাই যে যেতে চায় সম্পূর্ণরূপে তাকে ছেড়ে দাও, তাকে যেতে দাও। সব থেকে এটা ভাবো তখন যে কিভাবে মুভ অন করবে। মুভ অন করলে কতটা কষ্ট পাবো এটা নয়, মুভ অন করলে তুমি খুশি থাকবে। তাই মুভ অন করার রাস্তা খোঁজার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে। দেখবে যত স্মৃতি, যত দিন যেতে থাকবে, যত সময় যেতে থাকবে, স্মৃতিগুলো পুরনো হতে থাকবে। একটার উপরে যখন আরেকটা স্মৃতি জমা হবে, আরেকটা স্মৃতি জমা হবে, আরেকটা স্মৃতি জমা হবে, তখন নিচের স্মৃতিগুলো পুরনো হয়ে যাবে। তাই নিচের স্মৃতিগুলো যখন পুরনো হয়ে যাবে, সেই পুরানো হওয়ার জন্য তোমাকে নতুন কিছু স্মৃতি ক্রিয়েট করতে হবে। তাই নতুন স্মৃতি ক্রিয়েট করার চেষ্টা করো, দেখবে পুরানো স্মৃতিগুলো লাঘব হয়ে যাবে, পুরানো কষ্টও লাঘব হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও। তোমাদের যদি অসুবিধে হয়, প্রবলেম থাকে, অবশ্যই আমাকে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক থেকে ফলো করো এবং তোমাদের প্রবলেমের কথা জানাও। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।